আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিমদের অবস্থান সম্পর্কে আলোচনা করব। পৃথিবীর মধ্যে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস কানাডা মুসলমানদের একটা টার্গেট, যে কোনোভাবেই হোক যেন এই দেশে পৌঁছতে হবে। সেখানে আমরা জানি মত প্রকাশের স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আশা করেন যে কোনো না কোনোভাবে ছেলে মেয়েদেরকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো যায় তাহলে তাদের ভবিষ্যৎ হয়ে যাবে। এবং আমাদের বাংলাদেশ থেকে ডিবি লটারির মাধ্যমে ইতিমধ্যে অনেকেই কিন্তু সুযোগ পেয়েছে। প্রতি বছর ডিবি লটারির মাধ্যমে প্রায় ৫৫,০০০ পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন। সেখানে মত প্রকাশের স্বাধীনতা আছে। মোটামুটি সবাই যার যার মতো চলে, যার যার মতো ধর্ম পালন করে। মুসলিমরা মুসলিমদের ধর্ম পালন করে এবং মুসলমানদের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে তৃতীয় অবস্থানে আছে। তবে শিগগিরই সেটা ইহুদিদের ছাড়িয়ে যাবে, কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে পরিবারতান্ত্রিকতা আছে এবং এই পরিবারতান্ত্রিকতার কারণেই জনসংখ্যা যেমন বাড়ছে, মুসলিমদের সংখ্যা বাড়ছে এবং অ্যালকোহল, পর্ক এবং গ্যামলিং এই জাতীয় খারাপ নেশা মুসলমানদের মধ্যে নেই। তো চলুন দেখা যাক কোথায় এবার ঈদ কেমন পালন করা হয়েছে। তো আমেরিকাতে বিগত ২-৩ বৎসর ঠিকভাবে ঈদের জামাত হতে পারেনি। ২০২০ সালে করোনার আক্রমণ, ২০২১ সালে মসজিদে নামাজ পড়া হয়েছে, ২২ সালেও মসজিদে পড়া হয়েছে। তবে হ্যাঁ, এইবার কিন্তু জামাত মাঠে হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৩,০০০টি মাঠে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবং খুবই মজার বিষয় হচ্ছে যে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিমরা একত্রিত হয়ে নামাজে অংশগ্রহণ করেছে। সেখানে সাদা কালো, পিত বা অন্য যে কোনো কালারের মানুষ একসঙ্গে নামাজ পড়েছে। সাধারণ মুসলমানদের মধ্যে কোনো রকম জঙ্গিবাদ নাই। তো কিছু কিছু এক্সট্রিমিস্ট আছে যাদের কারণে মুসলমানদের নামের হেনস্থা হয়। তো মুসলিমরা যে রাইট তারা চায় সেটা হচ্ছে ইকুয়াল রাইটস, সবার জন্য যেন সমান হয়। এবারের নামাজে মেয়েরা যেমন নামাজ পড়েছে তেমনি পুরুষেরা পাশাপাশি নামাজ পড়েছে এবং মোনাজাত করেছে দেশ এবং সারা বিশ্বের উন্নয়ন কামনা করে, শান্তি কামনা করে। তো বন্ধুরা, আজকে আমরা প্রথমে আলোচনা করব লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া রাজ্য নিয়ে। এই ক্যালিফোর্নিয়ায় মুসলমানের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে এবং তারা সবাই ইউনাইটেড এবং প্রতি সপ্তাহে উইকেন্ডে অনেকেই আছে যে তারা একত্রিত হয়। আবার এমনও আছে যে প্রতি মাসে একবার করে সবাই যেন এক জায়গায় পিকনিকের মতো করে এবং একসঙ্গে আলোচনা করে। পপুলেশনের দিক দিয়ে প্রায় ৫ লক্ষ মুসলিম ক্যালিফোর্নিয়াতে আছে। দ্বিতীয় নাম্বারে যদি আমরা ধরি সেটা হচ্ছে অ্যারিজোনা। অ্যারিজোনা অত্যন্ত সুন্দর একটি শহর। এই শহরে যে একবার এসেছে সে যেন আর যেতেই চায় না। এখানে প্রায়
1 লক্ষ বা 1.25 লক্ষ মানুষ বাস করে। তো বন্ধুরা, পরবর্তীতে আসুন আমরা ম্যাসাচুসেটস নিয়ে কথা বলি। এই রাজ্যে যেমন লেক আছে এবং সুন্দর জাহাজ, সমুদ্রের ধারে বসবাস করে। জনসংখ্যা 1,33,000 মুসলিম, প্রায় 1.9%। 7ম নম্বরে যদি আমরা কথা বলি তাহলে বলতে হয় যে অঞ্চলটির কথা, সেখানে অত্যন্ত স্বাধীনভাবে যে যার মতো ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। এটি হচ্ছে মিনেসোটা রাজ্য, চারদিকে সবুজে ঘেরা। এর পপুলেশন 1,15,000-এর মতো। তো এটি মিশিগান। তো বন্ধুরা, মিশিগানে অনেক বাংলাদেশি বসবাস করেন। এটি সমুদ্রের ধারে, খুব ভালো একটি শহর, এবং এই শহরে স্বাধীনভাবে যে যার মতো ব্যবসা বাণিজ্য করে। পপুলেশনের দিক দিয়ে 2,41,828। এটি 2017 সালের সেন্সাস অনুযায়ী। এরপর আসুন ওয়াশিংটন, মেরিল্যান্ড। মেরিল্যান্ডে অনেক মুসলিম বসবাস করেন এবং এই মুসলিমরা তাদের ব্যবসা বাণিজ্য, তাদের আচার অনুষ্ঠান, মুসলিম ঐতিহ্যের একটি শহর। পপুলেশনের দিক দিয়েও অনেক বেশি, প্রায় 7.5 লাখ মানুষ এখানে বসবাস করেন মুসলিম। আর প্রথম নম্বরে যাদেরকে আমরা ধরব সেটা হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের কোন অংশটা ধরবো? আমরা ইলিনয়েস ধরি। ইলিনয়েসের সবুজে ঘেরা, প্রতিটি বাড়ি ডুপ্লেক্স ভিলা এবং মনোরম পরিবেশ। ফাঁকা ফাঁকা, লোকজন নেই, সুন্দর একটা পরিবেশ। তারপর শহরাঞ্চলে যে যার মতো চলছে, কেউ কাউকে হ্যারাস করছে না। যদিও মাঝে মাঝে এরকম দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেটি প্রত্যেকটা দেশেই আছে, এবং কিছু কুলাঙ্গার তো থাকেই, যাদের কারণে মুসলিমদের দুর্নাম হয়, মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের দুর্নাম হয়। নিউ ইয়র্ক সিটিতে দেখুন কত সুন্দর ব্যবস্থা, মেট্রো রেল ব্যবস্থা রয়েছে। কারণ নিউ ইয়র্ক শহরটি অনেকগুলো ছোট ছোট দ্বীপের মতো, মাঝে মাঝে লেকের মতো, নদীর মতো। তো সেগুলো ব্রিজ দিয়ে বা কালভার্ট দিয়ে অথবা ট্রাম গাড়ি অথবা মেট্রো রেল দিয়ে সংযোগ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।